আমাদেরকে বিডিআর শব্দটার নাম শুনলেই আমাদের অধিকার থেকে দূরে রাখা হয়, আমরা চাকরি করতে পারি না, আমাদেরকে চাকরিতে নেওয়া হয় না। তাই এই ধরনের বৈষম্যগুলোকে আমরা আর দেখতে চাই না। বৈষম্যের দিন শেষ হয়ে গেছে। বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি স্বাধীন ভোট হয়েছে, সেখানে স্বাধীনভাবে ভোট দিয়ে মানুষ সরকার গঠন করেছেন এবং এই সরকারকে আমরা দৃঢ়ভাবে জানাতে চাই আমাদের এই বিডিআরের বিষয়গুলো আপনারা সার্বিকভাবে প্রয়োজনে পুনঃতদন্ত করে নির্দোষকে পুনরায় চাকরিতে ফিরিয়ে দিন এবং দোষীদেরকে এখনও শাস্তির আওতায় আনেন। আমরা আপনাদেরকে প্রতি অনুরোধ করতেছি। আমরা ইতিমধ্যে দেখেছি যারা বিভিন্ন সময় ফ্যাসিস্ট সরকারের আমলে চাকরিচ্যুত হয়েছিল বিভিন্ন বাহিনীর বিভিন্ন কর্মকর্তাজন, তাদের ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে ঘোষণা হয়েছে, কিন্তু আদৌ আমাদের বিডিআরের যে বিষয়গুলো এখনও কেন ধামাচাপা পড়ে আছে, এটাও আমার একটা প্রশ্ন রেখে গেলাম জনসম্মুখে এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে। অনতিবিলম্বে এগুলো জনসম্মুখে প্রকাশ করতে হবে এই সরকারকেই। আমরা চাই সরকার আমাদেরকে ন্যায্য অধিকার আমাদেরকে ফিরিয়ে দিবেন। আমরা বাংলাদেশের নাগরিক যদি হয়ে থাকি, আমাদের ন্যায্য অধিকার পাওয়ারও সুযোগ আছে। আমরা এই ন্যায্য অধিকার পাওয়ার জোর দাবিও জানাচ্ছি। আরও দাবি জানাচ্ছি আপনাদের মাঝে, আমাদের বিজিবি নামকে পরিবর্তন করে অতি দ্রুত বিডিআরের নামটা ফিরিয়ে আনা হোক। আমরা বিডিআরের গর্বিত সৈনিক, আমরা বিডিআরকে আবারও সীমান্তে দেখতে চাই। যে সীমান্তে বিডিআরের নাম শুনলে আমাদের প্রতিপক্ষ বিএসএফ তারা অন্তত 500 গজ দূর দিয়ে তারা চলে যেত। বিডিআরের নাম শুনলে, বিডিআরের পোশাক দেখলে তারা এই পোশাক এবং এই নামের উপরে আঘাত জমের মতো ভয় পাইতো। আমরা সেই বিডিআরকেই আমরা বর্ডারে দেখতে চাই। নাম পরিবর্তন এবং পোশাক পরিবর্তন, এই দুটিরও দূর দাবি জানাচ্ছি।